হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার হাতে আলু মাখানো দেখে এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন আজকের রেসিপি কি হবে। জি, আমার আজকের রেসিপি আলুর চপ। আমি আজকে আপনাদেরকে দুই রকমের আলুর চপ করে দেখাবো। খুবই সিম্পল একটি রেসিপি এবং এই আলুর চপটা আমি কোনো প্রকার মশলা ছাড়াই তৈরি করেছি এবং খেতে কিন্তু খুবই মজা এবং স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আলুর চপ তৈরির সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি এবং আলুটা আমি ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে, নয়তো কিন্তু ভালোভাবে ম্যাশ হবে না। নিয়েছি কিছু পুঁইশাক কুচি করে কেটে, আর নিয়েছি কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এখন আমি আলুগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এই আলুগুলো আমি ভালো করে আগে ম্যাশ করে নিব। আলুটা ভালোভাবে সিদ্ধ হলে আলুটা সুন্দর করে ম্যাশ হয়ে যায়। আর আলুর চপে একটু দানা দানা থাকলে সেই আলুর চপটা খেতে ভালো লাগে না। ভালোভাবে ম্যাশ হলে সেই চপটা খেতেও মজা লাগে। দুই রকমের চপ তৈরি করব, তাই প্রথমে আমি অর্ধেকটা আলু আরেকটা বাটিতে সরিয়ে রেখেছি। এখন এই আলুটাকে আমি মাখাবো। প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আলু ভর্তার মতন করেই মাখিয়ে নিব। আর এখানে দিয়ে দিব অল্প একটু কাঁচামরিচ। মরিচটা আপনারা যেমন খাবেন তেমন দিবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের স্বাদটাও আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে চপটা খেতে মজা লাগে ধনেপাতার ফ্লেভারের কারণে। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে পেঁয়াজ মরিচ আলু সব কিছু মাখিয়ে আলু ভর্তার মতো করে নেব। মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে কোনো হলুদ মরিচ অন্যান্য কিছুই ইউজ করিনি। সাদা মাটা এই চপটাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি চপটাকে একটা আলুর চপের মতো শেপ করে নিচ্ছি, রাউন্ড শেপে করে নিচ্ছি। রাউন্ড করে একটু চ্যাপটা করে নিচ্ছি, যেমন হয়ে থাকে সাধারণত আলুর চপ। এভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নিব। এভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। মশলা ছাড়া এই চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খান নাই তারা আশা করি এইভাবে আলুর চপ তৈরি করে ইফতারিতে ট্রাই করবেন। আমার সবগুলো চপ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি বাকি যে আলুটা রেখেছিলাম সেই আলুটা এখন মাখিয়ে আমি আবার চপের জন্য রেডি করব। এখন আমি পুঁইশাক নিয়ে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে পুঁইশাকটাকে ভালোভাবে একটু চটকে নিব, সাথে একটু লবণ মিশিয়ে নিব। আপনারা কিন্তু এভাবে আলুর চপে অন্যান্য আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য যে কোনো সবজিও ইউজ করতে পারেন। গাজর, টমেটো, অন্য যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন আমি পুঁইশাকটা ভালো করে চটকে নিচ্ছি। এভাবে পুঁইশাক দিয়ে চপ তৈরি করলে সেই চপটা খেতেও ভালো লাগে এবং সাথে আলুর সাথে পুঁইশাকটাও খাওয়া হয় এবং আলুর পরিমাণটা কম হয়। যারা বেশি আলু খান না কিন্তু চপ খেতে ইচ্ছে করে তারা এইভাবে আলুর সাথে অন্য সবজি মিক্স করে সেই চপ তৈরি করতে পারেন। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চপ তৈরি করব। আগের মতন করেই রাউন্ড করে চ্যাপটা করে চপগুলো তৈরি করে নিব। এভাবে পুঁইশাক দিয়ে আলুর চপ খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং এতে কিন্তু কোনো মশলা ইউজ করা হয় না, তাও কিন্তু কোনো প্রকার গন্ধ লাগে না, খেতে কিন্তু ভালো লাগে। আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। আমার চপগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন এই চপগুলোকে কোট করে আমি এগুলা তেলে ভেজে নিব। এই আলুর চপটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে কোনো
ডিম ইউজ করব না। আমি খুবই অল্প পরিমাণ বেসন দিয়ে এখন এই আলুর চপগুলোকে কোট করে নিব ফ্রাই করার জন্য। এখন আমি প্রথমে একটা বাটিতে আগে চপ ভাজার জন্য বেসন গুলিয়ে নিচ্ছি। এখন এই বাটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন পানি অল্প অল্প করে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। বেসন গুলাতে গেলে কখনোই একবারে বেশি পানি দিবেন না, পানিটা আস্তে আস্তে অ্যাড করে ব্যাটারটা মিক্স করবেন। এখন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে বেসনটা গুলিয়ে নিব। আর আলুর চপের জন্য কিন্তু খুব বেশি পরিমাণ বেসন লাগে না, অল্প বেসনেই হচ্ছে চপগুলো তৈরি করা যায়। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, বেশি ঘন হবে না আলুর চপের। বেসনটা বেশি ঘন হলেও খেতে ভালো লাগে না, তাহলে উপরে শুধু বেসনটাই বেশি লেগে থাকে, খেতে মজা হয় না। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমি চপগুলোকে ভাজবো। এখন প্রথমে বেসনে ডুবিয়ে চপগুলো আমি একের পর এক তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সিম্পলি আলু দিয়ে যে চপগুলো তৈরি করেছি সবগুলো আগে দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি যে পুঁই শাক দিয়ে যে চপগুলো তৈরি করেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন আমি চপগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এগুলাকে ভালোভাবে ভেজে নেব। আলুর চপ কিন্তু কখনোই আপনারা অল্প আঁচে ভাজবেন না, একটু মাঝারি থেকে চুলার আঁচটা একটু বাড়িয়ে তারপরে চপগুলো ভাজতে হবে। এখন আমি চপগুলো একটু ভাজা হয়ে গেলে, এক পাশ ভাজা হয়ে গেলে আমি এগুলাকে উল্টে দিব এবং একটু বাদামি করে এই চপগুলোকে ভেজে নেব। আর এই আলুর চপটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তাই হচ্ছে সব কিছু আগে থেকেই আপনারা রেডি করে রাখলে হচ্ছে ইফতারি কিছুক্ষণ আগে চপগুলা ভেজে নিতে পারেন। কারণ চপটা আগে তৈরি করে রাখলে সেটা হচ্ছে রেখে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন বক্সে করে, কিছুই হয় না। তারপরে বেসনটাও আগে গুলিয়ে রাখতে পারেন, জাস্ট ইফতারির আগে চপটা ভেজে নিতে পারেন। কারণ ভাজা পোড়া যে কোনো কিছুই ঠান্ডা খেতে ভালো লাগে না, গরম গরম সেগুলো খেতে হয়, পরিবেশন করতে হয়। গরম গরম খেলে সেটার টেস্টটা ভালো লাগে। আমার চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিব। আর হচ্ছে আলুর চপ বা যে কোনো ভাজা পোড়া জিনিস আপনারা প্রথমে একটা কিচেন টাওয়ালের উপরে তুলে নেবেন, তাহলে হয় এক্সট্রা তেলগুলা ঝরে যায় টাওয়ালের উপরে রাখলে। আমার চপগুলো রেডি সার্ভ করার জন্য। এগুলো আপনারা এখন ইফতারিতে সার্ভ করতে পারেন এভাবে চপ তৈরি করে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।